আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা হচ্ছে যে নুরানি শিশু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিভাবে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও তৃতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা করা। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দর বাচ্চাদের জন্য প্রশ্ন তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন সামান্য অল্প অল্প কিছু পড়ে এবং নিয়ম কানুনগুলো দেখাই দিব। আপনারা পুরো প্রশ্নটা পড়ে দেখবেন। আর যদি পুরো প্রশ্নটা পড়ে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। আমি শুধু কয়েকটি বিষয়ের প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি। যদি সমস্ত বিষয়ের প্রশ্ন এনে ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক মুআল্লিম বাইরে দেখবেন। এই জন্য সংক্ষিপ্ত করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি সুন্দর আপনারা প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। যেমন এখানে লেখা আছে মধ্যমবলখালীন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা, মধ্যমবলখালীন, দিঘিনালা, খাগড়াছড়ি। একম সাময়িক পরীক্ষা 2024 ইং। শ্রেণী প্রথম, বিষয় আরবি লেখা, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বোর্ডের নিয়মে প্রশ্ন করলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 8টি আপনি যদি প্রশ্ন করেন 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি প্রশ্ন করলে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নটা একটু অন্যরকম করা হয়েছে। হ্যাঁ, আপনারা যদি প্রশ্ন করেন বোর্ডের নিয়মে তাহলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 2টি প্রশ্নের উত্তর দাও। অনেক বোর্ডে এইরকম নিয়ম কানুন নাই। আর আপনারা এমনভাবে প্রশ্ন করবেন যেন প্রশ্নটা হয় বড় আর উত্তরটা হয় ছোট। গার্ডিয়ান দেখলে যেন মনে করে যে বাচ্চাদেরকে অনেক কিছু পড়াইছে, এত লম্বা প্রশ্ন তাহলে মনে অনেক কিছু পড়াইছে, এটা যেন গার্ডিয়ান মনে করে। এই জন্য যদিও পড়া আপনি কম পড়ান, এমনভাবে প্রশ্নটা উল্লেখ করবেন যেন প্রশ্নটা বড় থাকে এবং উত্তরটা ছোট থাকে। এখানে লেখা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নং প্রশ্ন, ক, আরবি 29 হরফকে লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা যদি উত্তর দিতে পারে তাহলে 5 নম্বর পাবে। খ, 2 ও 6 নং ভাগের হরফগুলো সুন্দর করে লিখো। এই প্রশ্ন উত্তর দিতে পারলে 13 নম্বর পাবে। গ, 4 ও 8 নং ভাগের হরফগুলো সুন্দর করে লিখো। এটা লিখতে পারলে আপনার 12 নম্বর পাবে। মোট এই সমস্ত নাম্বারগুলো মিলিয়ে ক, খ, গ 30 নাম্বার হবে। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিলে 90 নাম্বার হবে। আর সুন্দর হাতের লেখার জন্য 10 নাম্বার প্রযোজ্য। আর যদি সমস্ত প্রশ্নের উত্তর দেয় তাহলে তো অনেক নাম্বার হয়ে যাবে। যদি আপনি সমস্ত প্রশ্নের উত্তর নিতে চান বাচ্চাদের থেকে তাহলে ক, খ, গ প্রয়োজন নেই। 1 নং প্রশ্ন দিবেন, 2 নং প্রশ্ন দিবেন, 3 নং প্রশ্ন দিবেন, এভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বাচ্চারা দিবে। আশা করি বুঝতেছেন। এরপরে আপনার শিশু শ্রেণীর, যেমন এখানে নাম এবং রোল নং এরকম থাকবে। এই প্রশ্নটাই আবার বড় হবে। যেমন 1 নং প্রশ্ন, আরবি 8 ভাগের 1 নাম্বার ভাগের হরফগুলো নিচের ছকে সুন্দর করে সাজিয়ে লিখো। এখানে লিখবে 1 নং ভাগের হরফ, 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ। এরপর 2 নম্বর 3 নম্বর প্রশ্নগুলো আপনারা দেখতেছেন। এরপর হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর আরবি লেখা, যেমন আউযু বিল্লাহ সূরার নাম ও বিসমিল্লাহ সহকারে সূরা ওয়াকিয়া থেকে প্রথম 10 আয়াত সুন্দর করে সাজিয়ে লিখো। এটা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য করা হয়েছিল। 2 নং প্রশ্ন, তাশাহুদ সুন্দর করে সাজিয়ে লিখো। এখানে দেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, এরকম করেও প্রশ্ন তৈরি করতে পারেন। এরপরে শীর্ষ শ্রেণীর, যেমন আপনারা দেখেন আরবি, এখানে নাম এবং রোল নং লিখবে। 1 নং প্রশ্ন, আরবি 8 ভাগের 1 নম্বর ভাগের হরফগুলো নিচের ছকে সুন্দর করে সাজিয়ে লিখো। এটা আপনার কিছুক্ষণ আগে বলে দেওয়া হয়েছে। এইভাবে শীর্ষ শ্রেণীর ছাত্রছাত্রীরা লিখবে ঘরের মধ্যে। এরপর আমরা যদি মৌখিক পরীক্ষার মধ্যে আসি, যেমন কালিমা ও মাসাইল। কালিমা 1 নং প্রশ্ন, ক, কালিমা ই শাহাদাত মুখস্থ বলো। কালিমা ই তৈবার অর্থ মুখস্থ বলো। 2 নং প্রশ্ন, ইমানে মুজমালের অর্থ মুখস্থ বলো। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। মাসাইল, যেমন উজুতে কয় ফরজ? প্রশ্ন, নুরানি পদ্ধতিতে মুখস্থ বলো। খ, অজু ভঙ্গের কারণ কয়টি? প্রশ্ন, এটা নুরানি পদ্ধতিতে মুখস্থ বলো। এরপর সঠিকভাবে পরের বাক্য নুরানি পদ্ধতি মিলাও, যেমন দোনো হাতের কোন সহ দোয়া। এরপর বাক্যটা বাচ্চারা মিলাবে, মাথা মাসেহ করা।
এরপর যেমন দোনো ঈদের নামাজের 6 তাকবীর বলা। এরপর বাক্যটা মিলে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রশ্ন বুঝে এক কথায় সঠিক উত্তর দাও। যেমন নামাজে সুন্নাতে মুআক্কাদা কয়টি? এভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। হাদিস শরীফ প্রশ্ন, হাদিস ও মাসনুন দোয়া। যেমন হাদিস শরীফ 1 নং প্রশ্ন, কাফা বিল মারই থেকে 3টি হাদিস মুখস্থ বলো। মানে কাফা বিল মারই থেকে 3টি হাদিস বাচ্চারা মুখস্থ বলো, শুধু হাদিস। 2 নং প্রশ্ন, নিম্নের হাদিসগুলির অর্থ মুখস্থ বলো। যেমন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এরপর আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এইভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। বাচ্চারা শুধু হাদিসের অর্থ বলবে। এরপর নিম্নের হাদিসের অর্থগুলোর আরবি হাদিস বলো। যেমন যে চুপ থাকে সে নাজাত পায়, এটা আরবি হাদিস বলবে। মাসনুন দোয়া 1 নং প্রশ্ন, ক নিদ্রা হইতে জাগ্রত হইলে কোন দোয়া পড়তে হয়? মুখস্থ বলো। এরপর ফজর ও মাগরিবের নামাজের পর কোন দোয়া পড়তে হয়? মুখস্থ বলো। এভাবে এক কথায় উত্তর দাও। খানা খাওয়ার শুরুতে কি পড়বো? এভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। এরপর এভাবে সাইড দিয়ে আপনার নাম্বারগুলো দিবেন, পূর্ণমানে 100 থাকবে। এরপরে এখানে হাদিসের কথা পূর্বে আলোচনা করা হয়েছে। এখানে আসমাউল হুসনা আছে। যেমন আসমাউল হুসনা 4টি প্রশ্নের যে কোনো 3টি প্রশ্নের উত্তর সুন্দর করে বলো। এটা বলতে পারলে 45 নম্বর পাবে। যেমন আর রাজ্জাকু থেকে আস-সামিউ পর্যন্ত মুখস্থ বলো। এরপর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দাখালাল জান্নাহ পর্যন্ত অর্থ সহ মুখস্থ বলো। এভাবেও প্রশ্ন তৈরি করতে পারেন। এরপরে কালিমা ও মাসাইল। কালিমার কথা পূর্বে আলোচনা করা হয়েছে, মাসাইলের কথাও আলোচনা করা হয়েছে। এটা দ্বিতীয় শ্রেণীর জন্য এইভাবে তৈরি করতে পারেন। আশা করি বুঝতেছেন। এরপর আপনার হচ্ছে যে শিশু শ্রেণী বাংলা। যেমন এখানে নাম এবং রোল নং দিতে পারেন। তোমার পাঠ্য বই থেকে ডাবের পানির ছড়াটি সুন্দর করে সাজিয়ে লিখো, এখানে লিখবে। 2 নং প্রশ্ন হচ্ছে যে 7 নং ভাগের বর্ণগুলো সুন্দর করে লিখো। এটাই আবার বড় করবেন প্রশ্নটা বড় করবেন, উত্তরপত্র লিখে দিবে। বড় প্রশ্নের মধ্যে উত্তরপত্র লিখে দিবে। এরপর আপনার হচ্ছে যে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা প্রশ্ন কিভাবে করবেন? যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। যেমন বর্ণ কত প্রকার? প্রশ্ন স্বরবর্ণ মোট কয়টি? ব্যঞ্জন বর্ণ মোট কয়টি? এইভাবে প্রশ্ন করতে পারেন। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিবে। 7 নং প্রশ্ন হচ্ছে যে তোমার পাঠ্য বই থেকে যে কোনো কবিতা 8 লাইন মুখস্থ লিখো। এভাবেও দিতে পারেন। এইটা আপনারা আর সাজাইতে পারেন এখান থেকে দেখে দেখে। আমি যে পুরো প্রশ্নটা বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এইভাবে সুন্দর করে সাজাইয়ে আপনারা প্রশ্ন তৈরি করতে পারেন। এরপর দেখতেছেন যে 3য় শ্রেণীর বাংলা প্রশ্ন। যেমন তোমার পাঠ্য বই থেকে প্রার্থনা কবিতাটি কবির নাম সহ 10 লাইন মুখস্থ লিখো। 2 নং প্রশ্ন হচ্ছে শব্দার্থ লিখো, যে কোনো 5টি। রোকন, অসীম, প্রশংসা, অনন্ত, দুলোকে, পূর্ণ, মহান, শরীর। এইভাবে যেমন ধরেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। আপনারা তো বাংলা পড়তে পারেন, তারপর আমি নিয়ম কানুনগুলো দেখাই দিচ্ছি যে আলোচনা সাপেক্ষে, যে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। আপনারা তো এখান থেকে পড়ে পড়ে দেখতেছেনই। এরপর হচ্ছে যে আপনার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত প্রশ্ন কিভাবে তৈরি করবেন। যেমন 1 নং প্রশ্ন 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে লিখো। 2 নং প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত কথাই লিখো। এভাবে প্রশ্ন তৈরি করতে পারেন। এটা পুরো দেওয়াই আছে, আপনারা পরে দেখেন। এরপরে দেখেন আপনারা দ্বিতীয় শ্রেণীর জন্য গণিত প্রশ্ন তৈরি করা হয়েছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 1 নং প্রশ্ন অঙ্ক কাকে বলে? গণিত কাকে বলে? এরপর হচ্ছে যে অঙ্কের স্থানীয় মান কি? ধারাবাদ কাকে বলে? 2 নং প্রশ্ন স্থানীয় মান কয়টি ও কি কি? এখানে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিবে। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা এরকম করে প্রশ্ন তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনার শিশু শ্রেণীর প্রশ্ন কিভাবে তৈরি করবেন। এটা হচ্ছে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এটা ছোট করবেন। ছোটটা বাচ্চাদেরকে দিয়ে দিবেন, বাসায় নিয়ে যাবে। আর বড়টা আপনি উত্তরপত্র হিসেবে মাদ্রাসায় রাখবেন। আশা করি বুঝতেছেন। এরপর হচ্ছে যে বোর্ড থেকে প্রশ্ন দেয়, ইংরেজি প্রশ্নটা দেখেন। বোর্ড থেকে প্রশ্নটা দিয়েছে বার্ষিক পরীক্ষার জন্য। সময় 2 ঘন্টা, পূর্ণমান 100। যেমন 2 নং ভাগ ও 4 নং ভাগের লেটারগুলো লিখো। উত্তর এভাবে লিখবে। এ থেকে এল পর্যন্ত বড় হাতের লেটারগুলো লিখো। উত্তর এম থেকে জেড পর্যন্ত ছোট হাতের লেটারগুলো লিখো। নিচের লেটারগুলো দ্বারা শব্দ তৈরি করো। এভাবে তৈরি করবেন। আমার কথাগুলো মেন মাকসাদ না, মেন মাকসাদ হচ্ছে আপনাদের জন্য প্রশ্নটা দেখাচ্ছি। আপনারা প্রশ্নটা দেখে দেখে এখান থেকে প্রশ্নগুলো
আপনারা একটা রাফ হিসাবে নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার প্রশ্নগুলো তৈরি করতে পারেন, সেটাই। এরপর দেখেন দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন, যেমন রাইট দ্য পোয়েম আল্লাহ ইজ রহমান। এই কবিতাটা লিখলে আপনার 20 নম্বর পাবে। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 5। স্কাই ব্লু, স্টুডেন্ট, হোলি কোরআন, শিপ, ওল্ড ম্যান, এখানে অনেক কিছু আছে, আমব্রেলা। এই পুরোটা প্রশ্নটা দেখে আপনারা প্রশ্ন তৈরি করতে পারেন এবং বাংলাতে প্রশ্ন তৈরি করতে পারেন। যেমন তোমার পাঠ্য বই থেকে আল্লাহ ইজ রহমান এই কবিতাটা সুন্দর করে সাজিয়ে লিখো, এইভাবে তৈরি করতে পারেন। এরপর দেখেন শিশু শ্রেণীর প্রশ্ন তৈরি করা হয়েছে এভাবে, যেমন নাম রোল দিবেন, তারপর 1 নং প্রশ্ন ইংরেজি 5 ভাগের 1 নং ভাগের লেটারগুলো নিচের খালি ঘরে সুন্দর করে সাজিয়ে লিখো, এখানে লিখবে, এভাবে প্রশ্নটা তৈরি করতে পারেন। এরপরে আপনার হচ্ছে যে বাচ্চাদের জন্য কিভাবে রুটিন তৈরি করবেন, অর্থাৎ পরীক্ষার রুটিন। এখানে দেখেন আপনার পরীক্ষার রুটিন করা হয়েছে, এখানে তারিখ, বার, সকাল, বিকাল এখানে দেওয়া হয়েছে, এখানে কিছু নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছে। আপনারা এইভাবে বাচ্চাদের জন্য রুটিন তৈরি করতে পারেন। হ্যাঁ, এরপর আপনার বার্ষিক পরীক্ষার জন্য 2-1টি আরবি প্রশ্ন দেখাচ্ছি। যেমন প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এইভাবে করে, এটা বোর্ড থেকে দিয়েছে প্রশ্নটা, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, নিম্নে যে কোনো 3টি প্রশ্নের উত্তর হরকত দিয়ে সুন্দর করে লিখো, 60 নম্বর পাবে। সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা লাহাব, এটাই। এরপর হচ্ছে যে আপনার আরবি লেখা, এটা হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন, নিম্নে যে কোনো 2টি প্রশ্নের উত্তর হরকত দিয়ে সুন্দর করে লিখো, সূরা ইয়াসিন এর শুরু থেকে 10 আয়াত, খ নাম্বার সূরা ইয়াসিন এর দ্বিতীয় মুবিন, এইভাবে। এরপর আপনার হচ্ছে যে মৌখিক, এটা কোরআন মাজিদ ও তাজবিদ। কোরআন মাজিদ 7 নং পারার শুরু থেকে নাজারা 5 আয়াত তাজবিদের সহিত তেলাওয়াত করো। কোরআন মাজিদের 26 নং পারার সূরা কফ এর শুরু থেকে নাজারা 7 আয়াত বা তাজবিদ তেলাওয়াত করো। এইভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারেন। আশা করি বুঝেছেন। যদি কোনো প্রশ্ন বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে দেওয়ার জন্য চেষ্টা করব। বিস্তারিত যদি আরো সমস্ত প্রশ্নগুলো এনে ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আরো যদি আপনাকে ধীরে ধীরে বুঝাইতে যাই তাহলে প্রশ্ন কথাগুলো অনেক লম্বা হয়ে যাবে, তারপর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এইভাবে প্রশ্ন তৈরি করলে আশা করি আপনাদের বাচ্চাদের ফায়দা হবে। আশা করি কিছু না কিছু আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।